রাখা যাই বলো দয়াল কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয় দয়াল একদিকে দিলে নজর। তো এখান হইতে বলা হইতেছে যে একটু বিচ্ছেদ গান গাও। তো বাজান বিচ্ছেদ গান কেমন করে গাবার সময়টা না হইলে আসলে বাজান বিচ্ছেদটা হয় না, আর সময়েরও দরকার হয় না। যদি যার যার কোনটারে ঠিক রাখা যায় দয়াল কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় একদিকে দিলে আমার আরেক দিক অন্ধকার হয়ে যায়। নবী আইন করলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বর্জক সামনে খারামি সেজদার সময় তুই কোথায় বা রাখি কোথায়। তাহলে দয়াল আমাকে যে এই সালাত কায়েম করতে হয়, ওই সালাত কায়েমের সময় আমার মুর্শিদের যে বর্জকটা, সেই বর্জকটা আমি কোন জায়গায় রেখে তারপর আমি সালাত কায়েম করার জন্য চেষ্টা করব। এখানে আরো বলা হয়েছে সকলে রাবে তাই বলে বর্জক লেখা রই দলিলে কারে ধুইয়া কারে নিলে এক মনে দুই কই দাঁড়ায়। এখানে বাজান অনেক কথা আসছে গানের মধ্যে। আশা করি আমার দয়াল খুব সুন্দরভাবে এর কথার ভেদটা আমাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। একদিকে দিলে
আমাকে নিতে হবে। সেই মুর্শিদের বরজটা আমি কোন জায়গায় রাখবো, সেই জায়গাটার নাম কি দয়াল? রাখবো তো, কিন্তু জায়গাটা তো আমার বেছে নিতে হবে। ওই মুর্শিদের বরজটা আমি জায়গা মতো যদি না রাখতে পারি, তাহলে আমি কেমন করে সালাত কায়েম করবো? ওই জায়গাটার নাম কি, আমি কিভাবে ওই বরজটা রাখবো, আর কেমন করে সেজদায় যাব? এখান থেকে আপনার কাছে একটু জানার বিষয় রইল। তাই কবি বলেছে কি, যদি বেলায়েতে হইতো বিচার গুছে যেত মনের আধার, যদি বেলায়েতে হইতো বিচার গুছে যেত মনের আধার, লালন বলে ধার ধার, ওরে ফকির লালন বলে ধার ধার, দুই ধারেতে খাবরি দুই ধারেতে খাবরি একদিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর ওই দিনানুরে দুটি নিহার, দিনানুরে দুটি নিহার, তার দিকে রাখা একদিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আস্তে। আমার দয়ালের কাছে অনেক কথা এখান থেকে রাখলাম, যদি আমার দয়াল এখান থেকে একটু বুঝিয়ে যাই, অনেক কিছু আমরা বুঝতে পারবো। অল্প বুঝি, অল্প অল্প করার জন্য চেষ্টা করি। এই কাজগুলা, কর্মগুলা যদি আমাদের বাকি থেকে যায়, তাহলে আমরা কেমন করে এই জগতের মধ্যে এসে মানবকুলে জন্ম নিয়ে সার্থক হব? তাই বাজার অনেক মানুষ আছি আমরা, মাতা পিতাকে ঠিক মতো যত্ন করতে পারি না, গুরুর সেবা করতে পারি না, মানুষ হয়ে মানুষের কথা শুনি না। আমরা এইসব থেকে অনেকেই বিরত থাকি। কিন্তু বাজান, কে আমাদেরকে পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন, কি করার জন্য পাঠিয়েছেন, একবার যদি আমরা এটা চিন্তা করি, আমরা অনেক কিছুই বুঝতে পারব। এই জাগতিক জগতের মধ্যে মোহমায়ায় পড়ে আমরা অনেক কিছু ভুলে গেছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু আছে, সব কিছু নিয়ে আমরা সন্তুষ্ট থাকি যে মাওলা পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আর কি হবে? যদি একবার আমরা দুঃখে পড়ি, কষ্টের মধ্যে পড়ে যাই, তখন আমরা বুঝতে পারি আমাদেরকে কে কিসের জন্য, কি করার জন্য পাঠিয়েছেন, আমাদের কি করতে হবে, কি বুঝতে হবে, আমাদের কতটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। তাই বাজান, এই সমস্ত কিছু যদি আমরা একবার না বুঝি, আমাদের কর্মটা, মানব জীবনটাই ব্যথায় চলে যাবে। তাই বাজান, আমার দয়াল আমাকে একটি কথা বলে গেছেন যে তোমার স্বামী কোন জায়গায় স্পর্শ করতে পারি নাই। স্বামী তো অনেক জায়গায় স্পর্শ করতে পারে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পরে তারপর থেকে যা কিছু হয়, সমস্ত কিছুই তার মাধ্যমে তার অনুগত হয়ে করতে হয়, থাকতে হয়। তাই বাজান, গুরুর সাথে যদি একবার বিবাহ হয়ে যায়, সেই বিবাহের মধ্যে দয়ালের মধ্যে অনেক কিছু, গুরুর মধ্যে অনেক কিছু থাকে, একজন ভক্তের মধ্যে তাহা থাকে, কিন্তু আমরা সেটা স্পর্শ করতে গেলে দেখা যায় অনেক কিছুই বাধা বিঘ্নের মধ্যে পড়ে যায়। আমার স্বামী কখনো স্পর্শ করতে পারে নাই, সেটা হলো একটা মন। সেই মনটা যদি একবার স্পর্শ করতো, তাহলে অনেক কিছুই উদ্ধাপন করা যেত।
সেটা হলো আমার গুরু, আমার মুর্শিদ, সেটার মধ্যে স্পর্শ করতে পারে। এই মনটা দিয়ে যদি একবার মনের সাথে মন মিলে যায়, তাহলে বাজান অনেক কিছুই একজন গুরু ভক্তের মধ্যে হয়ে যায়। কথাই বলে বিনা তারে তার লেগে যায়। এই মনের সাথে যদি একবার মনে তার লেগে যায়, তাহলে বাজান আর কিছু লাগে না। তাই বাজান কেমন করে আমার গুরুর পূজা করব, গুরুর সাধন, গুরু ভজন করব? আমার তো নাই কিছুই, আমার নাই কোনো ধন দয়াল জান। আমি দেখলাম চিন্তা করে, কি দেব তোমারে দয়াল, কি দেব তোমারে? আমার বলতে দুই ফোঁটা চোখের জল ছাড়াই জগতে আর কোনো কিছুই নাই। আমার এই দুই ফোঁটা চোখের জল দিয়ে আমার বিশ্বাস, ভক্তি, মনোপ্রাণে যা কিছু আছে দয়ালের চরণে যদি একবার অর্পণ করে দিতে পারি, তাহলে বাজান আর কিছু লাগে না। কে কয়জনে দিতে পারে? এই মায়াজালে আবদ্ধ হয়ে আমরা কেউ পারি না। তাই বাজান, দয়াল ছাড়া, তুমি ছাড়া আমার এই জগৎ আর কেউ নাই। একমাত্র তুমি আছো, তুমি যা করার তুমিই করো। আমি বলতে কিছুই পারি না, তুমিই করাও। তাই কবি সাধক এখানে বলছে, দরদি আমার না আরে আই রে শ্যাম চান পরাণ চাঁদ রে, ওরে বান্ধব তুই বিনে ও রোদি আমার না, আমার কেহ না, আমার কেহ নাই রে প্রাণের সঞ্চার, পরাণ চান রে তুই বিনে রোদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের সন্ধান
ওরে দয়াল তুই বিনে যদি আমার আমার জ্বালা জুড়াইলা আমার জ্বালা জুড়াইলা জোরা আমার জ্বালা জোরাই না রে জোরাই না জ্বালা জোরাই না ভিতরে লাইগাছে আগুন রে আমার জুড়াই না ওরে জ্বালা জোরাই না রে জোরাই না জ্বালা জোরাই না গুরু জানে ভক্তে জ্বালা রে আমার জ্বালা ভাবি জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জোরাই না জ্বালা জোরাই না নাই জানে সন্তানে জ্বালা রে আমার জ্বালা ভাবে জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জোরাই না জ্বালা জোরাই না এই জগতের মধ্যে আমরা অনেকে অনেক কিছু হারিয়ে আসি অনেকে অনেক কিছু হারিয়ে আমরা এতিম হয়ে যাই বাজার এতিম শুধু জানে এতিমের জ্বালা এই জাগতিক জগতের মধ্যে যে কখনোই এতিম হয় নাই সে কখনো বুঝতে পারে না এতিমের কত জ্বালা যে হারিয়েছে একজন ঘরের পিতামাতা সেই শুধু জানে পিতামাতা হারাইলে পরে তার কেমন লাগে যে হারিয়েছে একজন মুর্শিদ পারের বান্ধব ভব পারের কান্দারি যার কাছে গেলে পরে তার দুঃখ বেদনার কথা বলা যায় মুর্শিদ ছাড়া অনেক কথাই আছে সেই কথা বলা সম্ভব হয় না যার কাছেই যায় সে হেসে হেসে বেরিয়ে যায় কথাগুলো বোঝার মতো কোনো মানুষ থাকে না একজন মুর্শিদ থাকে তার কাছে গেলে পরে তার গোপন কথা অনেক কথাই বলা যায় তাই বাজার আপনারা অনেকেই শুনেছেন নিজামুদ্দিন আউলিয়া আর আমির খুরশুর কথা বাংলাদেশের মধ্যে ইতিহাসের পাতায় দেখলে পরে অনেকের নাম লিস্টে চলে আসে তারাই শুধু করতে পেরেছে একমাত্র গুরু ভজন গুরু সাধন ত্যাগ স্বীকার করতে পেরেছে গুরুকে ভালোবাসতে পেরেছে আমরা যারা গুরুকে ভালোবাসতে পারি না আমাদের দ্বারা আর কি হবে আমরা তো করতে পারি না গুরুকে ভালোবাসি শুধু মুখেই বলে যায় আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি দয়ালকে যারা প্রকৃতভাবে ভালোবাসলো তারাই তো অনেক কিছু পাই আমরা কেন মিছে পাওয়ার আশা করি আমাদের দিয়ে তার হয় না কি করলে তাদের ভক্ত ছিল তাকে অনেক আদর করতেন অনেক ভালোবাসতেন এই আমির খুরশু তার প্রাণ পাখিটা দিয়ে দেহ ত্যাগ করে দয়ালকে ভালোবাসতে পেরেছি আমরা কি কখনো পারবো নিজের জীবনটা দিয়ে দয়ালকে ভালোবাসতে দয়াল যদি বলে
তুমি আমাকে এই জিনিসটা দিও, যদি আমার সেই মনের মতো জিনিস হয় তাহলে আমরা কিন্তু দ্বিধাবোধ করি এই জিনিসটা আমি দেব, কত দামি জিনিস। কিন্তু এই দেহটা যে একবার মুর্শিদের নামে দান করে দিয়েছে, যে একবার দিয়ে দেয় সেই তো প্রকৃত ভক্ত হতে পেরেছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন আমির খুশু গিয়েছিল, চারিদিকে ঘেট আটকানো বৃষ্টি নেমে গিয়েছিল, তখন কোথাও দিয়ে সে ভিতরে প্রবেশ করবে সেই রাস্তা পেয়েছিল না। আর রাস্তা পেয়েছিল না বিধায় সে একটা ড্রেনের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করেছিল, আর সেই ড্রেনের ভিতরে আটকা পড়ে তার প্রাণ পাখিটা চলে যায়। আর সেইখানে আটকা পড়ে সে বলেছিল, ও দয়াল নিজামুদ্দিন চাঁদ, তুমি ছাড়া তো আমার এইখান থেকে উদ্ধার করার মতো আর কেউ নেই। একমাত্র তুমিই পারো আমাকে উদ্ধার করার জন্য। ও দয়াল, তুমি কি আমাকে উদ্ধার করবে না? আসার পথেই তো আমি চেয়ে আছি দয়াল, তুমি কি আমাকে উদ্ধার করবে? তাই কবি বলেছে, আসার পথে সাহাইয়ারে চাহাইয়া, ওরে আমার আয়ু বেলা যায় ডুবি আশার পথে সাহাইয়ার ছায়া, আমদার পায়ায়ু বেলা যায় ডুবি ইয়া। ওরে আশার পথে সাহাইয়ার ছায়া, ওরে আমার আয়ু বেলা যায় ডুবি ইয়া। ওরে আসার পথে সাহিয়ারে চাইয়া, ওরে আমার আয়ু বেলা যায় ডুবি। তুমি আইলা না আরে প্রাণ ভাঙিতে দয়াল দেখিতে, দূর দিলে রে আইলা না কিতে মায়া রে তুমি আইলা না আরে প্রাণ ভাঙিতে দয়াল দেখিতে, দূর দিলে রে কোথায় রহিলা রে দয়াল আমারে গানে, কোথায় রহিলা রে দয়াল আমারে গানে। তুমি দেখা কোথায় রহিলা রে দয়াল আমারে